ভাইরাস ঘটিত রোগগুলির নাম মনে রাখার ট্রিক্স আমি অলরেডি দিয়ে দিয়েছি ভিডিওতে, তার লিঙ্ক তোমরা আইটেম কিংবা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। এবার তোমরা আজকে দেখে নাও যে ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলির নাম তোমরা কি করে মনে রাখবে। তার জন্য আমি একটা ট্রিক্স নিয়ে এসেছি। দেখো কি ট্রিক্স। পিঙ্কু কলেজ মানিটি পেলে শেফালি দীপুকে নিয়া ধনুর জন্য নিউ গড়িয়া গিয়া টিভিটাই কিনবা। এটা তোমাদের মনে রাখতে হবে। এবার কেন মনে রাখবে দেখো, এখান থেকে আমি কি রিলেট করেছি, যে সমস্ত ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলির নাম। যেমন পিং থেকে কি হুপিং কাশি, কু থেকে কি কুষ্ঠ, কলেজ থেকে কলেরা, মানি থেকে দেখো মেনিনজাইটিস, টি থেকে টিটেনাস, পেলে থেকে প্লেগ, সেফালি থেকে সিফিলিস, আর এই যে দীপু থেকে কি ডিপথেরিয়া। আর কেটা এখানে আমার এক্সট্রা একটু যোগ করা আছে জাস্ট ট্রিকটাকে সাজানোর জন্য। এবার নিয়া থেকে দেখো নিয়াসিন। এবার দেখে নাও নেক্সট ধনুর থেকে কি ধনুষ্টঙ্কার, জন্যটাও এখানে এক্সট্রা অ্যাড করা হয়েছে। আর নিউ থেকে নিউমোনিয়া, গড়িয়া থেকে গনোরিয়া, গিয়া টিভি থেকে কি টিবি বা যক্ষা যে রোগটা হয় সেটাতে কি বলছি টিভি, টাই থেকে কি টাইফয়েড, আর কিংবাটাও এখানে এক্সট্রা যোগ করা হয়েছে। তাহলে এই যে এতগুলো ব্যাকটেরিয়ার নাম, শুধুমাত্র এই ট্রিক্সটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু প্রত্যেকটাই তোমার নাম মনে থেকে যাবে। কি ট্রিক্স? পিঙ্কু কলেজ মানিটি পেলে শেফালি দীপুকে নিয়া ধনুর জন্য নিউ গড়িয়া গিয়া টিভিটাই কিনবা। এটা তোমাকে একটু মনে রাখতে হবে। এবার দেখে নাও যে এখানে কিরকম কোশ্চেন এসেছে। নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ নয়? তাহলে ট্রিক্সটা যদি মনে থাকে কোনটা নয়, কলেরাতে ছিল কি কলেজ, টাই থেকে টাইফয়েড ছিল, আর পেলে থেকে প্লেগ ছিল, তার মানে ছিল না কোনটা এই অপশন 3 জলাতঙ্কটা কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়। এটা কি ভাইরাস ঘটিত রোগ। আমি ভাইরাস থেকে যে ভিডিওটা দিয়েছিলাম ভাইরাস রোগ সম্পর্কে, সেখানে দেখবে জলাতঙ্ক বলে দিয়েছিলাম কি র্যাবিস ভাইরাসের জন্য জলাতঙ্ক রোগ হয়। ঠিক আছে, তাহলে এবার নেক্সট কোশ্চেন দেখে নাও। নিচের কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা হয়? কোন রোগটি হয়? দীপু থেকে কি ডিপথেরিয়া বলেছিলাম, মানে তোমার অপশন 1টা হচ্ছে কারেক্ট এখানে। নেক্সট দেখে নাও। নিম্নলিখিত কোন অণুজীব সাইট্রাস ক্যাঙ্কার সৃষ্টি করে? এই কোশ্চেনটা দেখো দুটো এক্সামে এসেছে, সেই জন্য আমি দিয়েছি, যদিও এটা ট্রিক্সের থেকে আসছে না, কিন্তু যেহেতু কোশ্চেনটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাহলে ব্যাকটেরিয়া রিলেটেড বলেই আমি এখানে দিয়েছি। এটা একটা কি গাছেদের, এই রোগটা গাছেদের হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, নেক্সট দেখো। নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? রোগ নয় কোনটি? এখানে দেখো এই যে ইনফ্লুয়েঞ্জাটা এখানে কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়। বাকি সবগুলোই দেখো এগুলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। বাকি সবগুলোই দেখো এখানে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তাহলে নেক্সট দেখো, নিম্নলিখিত কোন রোগটি ব্যাকটেরিয়া ঘটিত নয়? তাহলে কোনটা নয়? টিভিটাই কিনবে, টিবি। পোলিও, কলেরা থেকে কলেজ, টাইফয়েড যেটা, তো এখানে হয়ে যাবে তোমার অপশন 2 পোলিও হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিম্নের কোনটি সংক্রামক রোগের উদাহরণ? এখানে দেখো একটু অন্যরকম দিয়েছে, যদিও ট্রিক্সের বাইরে, তো এখানে অ্যান্সার হয়ে যাবে তোমার এই অপশন 1। যক্ষাটা হচ্ছে যে তোমার একটা সংক্রামক রোগ, সেটার উদাহরণ। নেক্সট, নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ নয়? ব্যাকটেরিয়া জনিত রোগ নয় কোনটা? এখানে দেখো টাইফয়েড, প্লেগ, ডিপথেরিয়া, হাঁপানি, কিন্তু এই টাইফয়েড, প্লেগ, ডিপথেরিয়া এই তিনটাই তো ব্যাকটেরিয়া জনিত রোগ। বাকি কোনটা থাকছে? এই অপশন 4 হাঁপানি, এটা ব্যাকটেরিয়া জনিত রোগ নয়। নেক্সট, কোন বিজ্ঞানী ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন? দেখো এই যে আমরা এতক্ষণ ধরে ব্যাকটেরিয়া সম্পর্কে কোন বিজ্ঞানী ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন? দেখো এই যে আমরা এতক্ষণ ধরে ব্যাকটেরিয়া সম্পর্কে পড়ে যাচ্ছি, তো এটার অ্যান্সার কি হয়ে যাবে? এবার নেক্সট দেখো, কোন বিজ্ঞানী ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন? আমরা যে এতক্ষণ ধরে ব্যাকটেরিয়া সম্পর্কে পড়ছি, তো এই ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেছিলেন? এর অ্যান্সার হয়ে যাবে অপশন 4 A.V. লিউয়েনহফ, ইনি ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন। এবার এনার সম্পর্কে একটু জেনে নাও। এই যে লিউয়েনহফ,
ইনি কে ওলন্দাজ ছিলেন, ওলন্দাজ বিজ্ঞানী ছিলেন। ঠিক আছে, একজন, আচ্ছা এখানটা একটু গোলমাল হয়ে গেছে। এই যে লিওন হক, ইনি কে ছিলেন? একজন ওলন্দাজ বিজ্ঞানী ছিলেন, এভাবে হতো কথাটা। ঠিক আছে, তিনি অণুজীব বিজ্ঞানের অর্থাৎ মাইক্রোবায়োলজির জনক হিসেবেও পরিচিত। এই যে মাইক্রোবায়োলজি বা অণুজীব বিজ্ঞানের জনক কাকে বলা হয়? এই লিওন হককেই বলা হয়। তিনি 1683 সালে মানুষের মুখ থেকে বৃহৎ ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন। তিনি কোষগহ্বর, শুক্রাণু, পেশিবিন্যাস আবিষ্কার করেছিলেন। এবার দেখো, এই যে আরো যে অপশনে যে নামগুলো ছিল, রবার্ট কচ, ইনি কি আবিষ্কার করেছেন? রবার্ট কচ আবিষ্কার করেছেন দেখো অ্যানথ্রাক্স রোগচক্র এবং যক্ষার এবং কলেরার জন্য দায়ী ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন। নেক্সট দেখে নাও আরেকজন কে আছেন, এই যে জেমস চ্যাডউইক, ইনি কি আবিষ্কার করেছেন? জেমস চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখো এসএসসি সিএইচএল এসেছিল, এই কোশ্চেনটা দেখো এসএসসি সিএইচএসএল এসেছিল। নেক্সট দেখো, অ্যান্টনি ভ্যান লিউয়েনহক, অর্থাৎ এই যে A.V. লিউয়েনহক, যিনি ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন, 17 শতকের শেষ দিকে কোন আবিষ্কারের জন্য পরিচিত ছিলেন? এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশন 2, ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া পর্যবেক্ষণের জন্য তিনি পরিচিত ছিলেন। নেক্সট, অ্যান্টনি ভ্যান লিউয়েনহক কোন সালে এককোষী জীবনের রূপগুলি আবিষ্কার করেছিলেন? কোন সালে? এটার অ্যান্সার হয়ে যাবে অপশন 4, 1674। নেক্সট, নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? এই যে এই সমস্ত কোশ্চেন গুলো, এইগুলো দেখো ওই ট্রিক্সে আসছে না, ট্রিক্স থেকে কিরকম কোশ্চেন আসে সেগুলো আমি আগে দেখিয়েছি, কিন্তু এইগুলো প্রত্যেকটাই যেহেতু ব্যাকটেরিয়া রিলেটেড, সেই জন্য আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিতে চাইছি যে ব্যাকটেরিয়া থেকে কিরকম টাইপের কোশ্চেন আসে। ঠিক আছে, তো এটা আমার মনে হয় যে প্রত্যেকেই জানো, এটা কি হবে? অপশন 3, ল্যাক্টোব্যাসিলাস। ঠিক আছে, এটা মানবদেহের পক্ষে খুবই উপকারী এই ব্যাকটেরিয়াটা। নেক্সট, নিম্নলিখিত কোনটি ব্যাকটেরিয়া সংক্রমণের লক্ষণ? হৃদরোগে আক্রান্ত, অস্থিভঙ্গ, হৃৎপিণ্ডে আঘাত নাকি জ্বর? এটার অ্যান্সার কি হবে সেটা তোমরা আমাকে জানাবে কমেন্ট বক্সে। কোনটা হবে অপশন বা কোন অ্যান্সারটা হবে সেটা তোমরা লিখে জানিয়ে দেবে যে কি হবে এটার অ্যান্সার। ঠিক আছে, চলো আর এটার অ্যান্সার কি হবে সেটা তোমরা আমাকে জানাবে কমেন্ট বক্সে। তাহলে ঠিক আছে, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে একটা লাইক করবে, আর এক মিনিট দাঁড়াও, মুখ দিয়ে শুধু জল উঠছে, আমি বলতে পারছি না শেষটা। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, আর যারা চ্যানেলে নতুন হয়েছো, ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, আর যারা নতুন এসেছো চ্যানেলে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে অল করে দেবে। ঠিক আছে, আর যদি আশা করি তোমাদের কোথাও ডাউট নেই, যদি থেকে থাকে তাহলে ভিডিওটা আরেকবার দেখে নিও প্রথম থেকে শেষ অবধি। চলো এখানেই শেষ করছি, টাটা।